বিশাল অঙ্কের টাকার জোর, প্রভাবশালী নেতাদের সমর্থন আর একের পর এক রাজনৈতিক বাধা সবকিছুকে তুচ্ছ করে আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে এক নতুন রাজনৈতিক অধ্যায় সূচনা করলেন ৪১ বছর বয়সী চিকিৎসক আব্দুল আল সাইদ। ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সেনেট নির্বাচনের চূড়ান্ত টিকিট ছিনিয়ে নিয়েছেন। এটি কেবল একটি ডেমোক্রেটিক দলের ভেতরের জয় নয়, বরং আগামী নভেম্বরের জাতীয় নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টির জন্য এক চরম দুশ্চিন্তার বার্তা। আর এই সংবাদেই ক্ষেপে সাইদকে গালিগালাজও করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মোট ৫০টি স্টেটের মধ্যে সাধারণত ২৪টি রেড স্টেট, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি এখানে সাধারণত জেতে। ১৯টা ব্লু স্টেট, অর্থাৎ এখানে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি জেতে সাধারণত। আর বাকি ৭টি স্টেট মূলত সুইং স্টেট বা পার্পল স্টেট, অর্থাৎ এখানে এক এক সময় এক এক দল জেতে। মিশিগান হলো তেমনই একটি সুইং স্টেট। ২০২৪-এর নির্বাচনে এখানে জিতেছিল ডোনাল্ড ট্রাম্প। এবার বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি এখানে জিতে যেতে পারে, কারণ মূল নির্বাচনের আগে দলগুলো তাদের নিজেদের সেরা প্রার্থী বেছে নেওয়ার জন্য যে অভ্যন্তরীণ লড়াই করে তাকে বলা হয় প্রাইমারি। তাই এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় প্রথাগত নেতাদের হারিয়ে একজন সাধারণ প্রগতিশীল মুসলিম চিকিৎসকের জয় পাওয়া সত্যি এক নতুন হাওয়া সৃষ্টি করেছে। এই ফলাফলের পর বিভিন্ন রাজনৈতিক চরিত্র ও বিশ্লেষকরা নিজেদের মতামত ও দাবি তুলে ধরেছেন। বিজয়ী প্রার্থী আব্দুল আল সাইদ সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি এবং তার সমর্থকরা একটি বিশাল রাজনৈতিক ক্ষমতার যন্ত্রকে পরাজিত করেছে। তার বক্তব্য অনুযায়ী প্রতিপক্ষ তার বিরুদ্ধে ৭০ মিলিয়ন বা $৭ কোটি রেকর্ড পরিমাণ টাকা খরচ করলেও সাধারণ মানুষের একতার কাছে সেই টাকা হেরে গেছে। তিনি দাবি করেন স্বাস্থ্যসেবার খরচ কমানো ও রাজনীতি থেকে টাকার প্রভাব দূর করার বার্তায় তরুণ ও সাধারণ মানুষকে একত্রিত করেছে। অন্যদিকে এই জয়কে একটি বড় পরীক্ষা হিসেবে দেখছেন মিশিগান স্টেট ইউনিভার্সিটির রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ম্যাট গ্রসম্যান। তার মতামত হলো একটি সুইং স্টেটে সাধারণ ভোটাররা কোনো অমধ্যপন্থী, পূর্বে কোনো সরকারি পদে না থাকা বা মুসলিম প্রার্থীকে গ্রহণ করবেন কিনা এই নির্বাচনের মাধ্যমে সেটি এখন সরাসরি পরীক্ষা হবে। অধ্যাপক গ্রসম্যান আরও উল্লেখ করেন, আব্দুলের এই জয়ের ফলে রিপাবলিকানরা এখন মিশিগানকে একটি বড় সুযোগ হিসেবে দেখবে, যার ফলে নভেম্বরের নির্বাচনে উভয় পক্ষ থেকে বিপুল পরিমাণ অর্থ ও নির্বাচনী প্রচার দেখা যাবে। আব্দুলের এই জয়ের পর তীব্র আক্রমণাত্মক দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন আব্দুল আল সাইদ একজন কমিউনিস্ট এবং তিনি ইহুদি ও ইসরায়েলকে চরম ঘৃণা করেন। ট্রাম্পের দাবি সাধারণ মানুষ এই উগ্রনীতি পছন্দ করবে না এবং নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সই জয়ী হবে। তবে ট্রাম্পের এই আক্রমণকে বাস্তব বিচ্ছিন্ন বলে আখ্যা দিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি। মামদানির মতে আব্দুলের জয় প্রমাণ করে যে সাধারণ মানুষ জীবনযাত্রার খরচ কমানো এবং সবার জন্য স্বাস্থ্যসেবা পাওয়ার প্রগতিশীল বার্তাটিকেই সমর্থন করছে। এই ফলটি ট্রাম্পের দলের জন্য কেন সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। রিপাবলিকানরা ভেবেছিল মিশিগানের এই আসনটিতে তারা খুব সহজে জিতে নিজেদের পকেটে পুরতে পারবে, কিন্তু আব্দুলের এই অবিশ্বাস্য জয় তাদের সব হিসাব ওলটপালট করে দিয়েছে। তিনি যেভাবে অগণিত ও তরুণ ভোটারকে মাঠে নামিয়েছেন তা নভেম্বরের মূল নির্বাচনে ট্রাম্পের মনোনীত প্রার্থীকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। যে প্রার্থী বিপুল পরিমাণ অর্থের রাজত্বকে পেছনে ফেলে জিততে পারেন তাকে মূল নির্বাচনে হারানো রিপাবলিকানদের জন্য এক কঠিন মিশন হতে চলেছে। ট্রাম্পের ভেতরের এই আতঙ্ক ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। আব্দুলের জয়ের পরপরই ট্রাম্প তাকে কমিউনিস্ট এবং উগ্রবাদী বলে সরাসরি আক্রমণ শুরু করেছেন। বিশ্লেষক ম্যাট গ্রসম্যানের বক্তব্য অনুযায়ী আগে ধারণা করা হয়েছিল মিশিগানের রিপাবলিকানরা হয়তো সহজেই সুবিধা পাবে, কিন্তু আব্দুল যেভাবে প্রায় $7 কোটি প্রচারণাকে পেছনে ফেলে নতুন ও তরুণ ভোটারদের ময়দানে নামিয়েছেন তাতে মিশিগান এখন সিনেট দখলের অন্যতম কঠিন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ট্রাম্পের দলকে এখন এই আসনে জেতার জন্য অতিরিক্ত টাকা, সময় ও শক্তি খরচ করতে হবে। যে প্রার্থী কোটি কোটি টাকার বাধার বিপক্ষে গিয়ে সাধারণ মানুষকে এক করতে পারেন তাকে মূল নির্বাচনে হারানো ট্রাম্পের দলের জন্য যে একেবারেই সহজ হবে না, মিশিগানের এই ফল সেটি স্পষ্ট করে দিয়েছে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।